হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও এত ভালোবাসা। আজ শুক্রবার, কাল রাতে অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিলাম যে সকালবেলা উঠে এটা ওটা মিলিয়ে অনেক কাজ করব। বাট কালকে সারা রাত দাঁতে ব্যথা, ঘুম হওয়া না কারণে ভোরবেলায় একটু ঘুমিয়েছিলাম, এজন্য উঠতে দেরি হয়ে গিয়েছে। এজন্য ভাবলাম যেহেতু বাইরে ওয়েদারটা একটু নরম আছে, এজন্য একটু খিচুড়ি বানিয়ে ফেলি, আর যেহেতু শুক্রবার একটু মাংস রান্না করে ফেলি। এজন্য ফ্রিজ থেকে গোশ বের করে রাখলাম, আর এদিকে খিচুড়ি রান্নার জন্য সব তোড়জোড় করে খিচুড়িটাকে বসিয়ে দিলাম। আমার এই প্রেগনেন্সি টাইমে আমি যত দ্রুতই কাজ করতে যাই না কেন, মনে হয় যেন যে আমি স্লোলি কাজ করছি। কেন জানি না, কাজ সব সময় স্লো হয়ে যায়। তো খিচুড়িটাকে চাপিয়ে দিয়ে আমি এখানে এসেছিলাম মাংসগুলোকে সুন্দর মতো কেটে পরিষ্কার করে নেওয়ার জন্য, আর তারপর চলে যাই রান্না করতে। আমরা কিন্তু অনেকেই একটা জিনিস জানি না, সেটা হলো কালো জিরে দিয়ে যদি মাংস রান্না করা হয় পাঁচফোড়ন দিয়ে, গোটা গোটা পাঁচফোড়ন কালো জিরে দিলে সেই রান্না খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। তো আমার তো সেটা রান্না খেতে ভালোই লাগে, বাট আপনাদের ভাইয়া ওইভাবে খেতে পারে না বলে ওইভাবে আমি রান্না করি না, তবে ওইভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি খিচুড়িটা সাইডে চাপিয়ে দিয়ে আরেকটা চুলাতে মাংসর জন্য সুন্দর মতো করে মশলা মাখিয়ে নিচ্ছিলাম। আর মশলা কষানোর সময় আমার এত বেশি হাসি কাশি পায় যে আমি সেখানে বসে কষাতেই পারি না, আর রান্নাও করতে পারি না। এজন্য রান্নার সময় আমার বেশ কষ্ট হয়ে যায়। আরেকটা কথা কি জানেন, বাইরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তবে আমি একবেলার বেশি দুই বেলা খিচুড়ি এখন খেতে পারি না, কারণ গ্যাসে পেটটা একদম ভরপুর হয়ে যায়। তো এখানে মশলাটাকে কষিয়ে এখানে মাংসটাকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছিলাম। আর আমার গরুর মাংস অনেক বেশি পছন্দের, তবে ছাগল হলে আমি গরুটা রেখে ছাগলই খাই। এখানে যখন মাংসটাকে অনেক সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি এর ভেতরে কিছু আলু অ্যাড করে এটা সুন্দর মতো আরও ভালো করে কষাবো। আর মাংস থেকে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছিল, যেটা আমার ভীষণই ভালো লাগে। বাট ভীষণ হাঁচি লাগে বলে মুখে কাপড় দিয়ে রান্না করতে হয়, এজন্য একটু কষ্ট লাগে। তারপর দেখি যে এই সাইডে খিচুড়িটাও হয়ে এসেছে, এজন্য জিরে মরিচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু লেটকা খিচুড়ি রান্না করেছি, কারণ এটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে। তারপর আমি খিচুড়িটাকে নামিয়ে মাংসটাকে বসিয়ে চলে গিয়েছিলাম কাম করতে। কাজটা শেষ করে চলে আসি আমি মাংসটা নামানোর জন্য। এসে দেখি প্রপারলি হয়ে বসে আছে, তো সেটাতে একটু মশলা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। আর এরপরে সব কাজ গুছিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। একটা জিনিস কি জানেন, আমি খেতে ভীষণই পছন্দ করি, বাট প্রেগনেন্সি অবস্থায় একবেলা খেলে আরেকবেলা খেতে অতটা মন চায় না। তবে কখন যে কী খেতে মন চায় এটা আমি বুঝতে পারি না। তো লেবু, শসা, মাংস, একটু ঝোল, আলু আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। সকালের খাওয়াটা বেশ জমিয়ে খেয়েছি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।